পানিগুলো একদম স্বচ্ছ পরিষ্কার নীল, নিচে এই যে কালো কালো পাথর, এগুলো হচ্ছে পানির নিচে পাথরগুলো একদম স্পষ্ট দেখা যায়। রৌদ্রের তাপে আমি নারকেল গাছের নিচ থেকে সামনে যাইতে পারতেছি না, এর জন্য আর কাছে গেলাম না, দূর থেকেই তুললাম। 5 মিনিট হাঁটার পরেই সমুদ্রের পাড়ে চলে আসে। ওই যে বিশাল ঢেউ, এক এক ঢেউয়ের তলে পড়লে এমনি জীবন শেষ হয়ে যাবে। ছবির মধ্যে অতটা বড় করে বুঝায় না, প্র্যাকটিক্যাল দেখলে বুঝায় এক এক গোল্লানি পানির। আল্লাহ রইদ্রে বাবু, মাথা মাথা ঠেকটা দেয়। একটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি। বালিগুলোও সাদা। আমার তো এমনি ডর করে। এই যে নিচে বালু সাদা, নিচে সাদা যা দেখা যায় এগুলো হচ্ছে বালু, আর কালো কালো হয়েছে কি এগুলো পাথর, কালো আর সাদা পাথর মিলায়া। কি যে সুন্দর মনোরম পরিবেশ। একটু না মানে কলের পানি এতটা পরিষ্কার না, এই পানিগুলো যতটা পরিষ্কার স্বচ্ছ। নীল জলরাশি, আল্লাহ মাথা মাথা ফাইটা যায় রোদের তাপে। এই যে মানুষ বৈশা রয়েছে, এরকম গাছ আছে, নারকেল গাছ আর ইয়ে গাছটা আছে, বাদাম পাতার বাহারে এই গাছগুলো আছে। তারপরে অনেক দামি দামি ফ্ল্যাট আছে, আমাদের দেশের মতো এখন মহিলারা সব স্কুটি চালায়। অনেক সুন্দর সুন্দর। শুধু তো বিচ না, সমুদ্র উপরের স্থানগুলো অনেক সুন্দর। জায়গা, ঘর বাড়ি, রাস্তাঘাট সব কিছুই পরিকল্পিত, বিউটিফুল। সরাসরি আইসা না দেখলে বোঝা যাইব না আসলে কতটা সুন্দর।